All right. So today we are going to talk about a topic which is termed as imbibition, right? So now we have already have a clear idea about what is osmosis, and that is the movement of water from the region of higher water potential to the region of lower water potential, right? So osmosis is already done. Now we are going to talk about what is imbibition, right? So imbibition is also a kind of osmosis actually. এটাও একটা ধরনের osmosis যেখানে solid particle, that is solid substance or some colloid, এরা কি করে, they absorb water, right? And water যখনই absorb করে they increase in their volume, তাদের ভলিউম বা আয়তন বৃদ্ধি পায়। সো imbibition is actually a kind of osmosis. It is also a kind of osmosis in which some solid substances, solid হতে পারে বা কলোয়েড হতে পারে, এরা কি করে, দে অ্যাবজর্ব ওয়াটার, দে অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড ওয়াটার অ্যাবজর্ব করলে কি হবে, ওয়াটার যখন ওয়াটার সিস্টেমের ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশন বাড়বে, ওয়াটার যদি অ্যাবজর্ব করা হয়, দেন ওয়াটার উইল ক্রিয়েট সাম প্রেশার অন দ্য ওয়াল অফ দ্য সাবস্টেন্সেস, রাইট? অ্যান্ড এটার জন্য কী হবে, দেয়ার ভলিউম উইল ইনক্রিজ। সো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দ্য ভলিউম অফ দ্য সাবস্টান্সেস উইল ইনক্রিজ, রাইট? অ্যান্ড এই প্রসেসটাকে বলা হয় imbibition. Substance will increase, right? And this process is termed as imbibition. ওকে, সো এবার আমরা, তো যেহেতু এটা ওয়াটারটাকে অ্যাবজর্ব করতেছে, তার মানে ডেফিনেটলি ওয়াটার, এটা অসমোসিস যেহেতু, ওয়াটার কিন্তু ফ্রম দ্য রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু দ্য রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশনই মুভ করবে। দ্যাট মিনস যদি এরা বাইরের একটা সলিড সাবস্ট্যান্স আমি ধরলাম, বা এটা যদি একটা কলয়েড হয়, দ্যাট ইজ এটা যদি একটা, ইট ইজ এ, ইফ ইট ইজ এ মিক্সচার ইন হুইচ ওয়ান সাবস্ট্যান্স অফ microscopically dispersed insoluble particles are suspended throughout another substance, right? That we call as colloid. সো যদি এটা একটা সলিড সাবস্টেন্স বা একটা কলয়েড হয় অ্যান্ড এটা এর বাইরের এনভায়রনমেন্ট হয়, তো এখানে কেসটা কী হবে, এই সলিড সাবস্টেন্সটার ভিতরে ওয়াটার পোটেনশিয়াল থাকতে লাগবে সবসময় কম, দ্যাট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার শুড বি ভেরি লেস, রাইট? অ্যান্ড হেন্স ইট হ্যাজ এ লোয়ার ওয়াটার পোটেনশিয়াল, অ্যান্ড এর যেটা সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এইখানে ওয়াটার পোটেনশিয়াল থাকতে লাগবে, the potential of water should be high, that is high percentage of water should be present, and এরকম যদি কন্ডিশন হয়, then water will move or water will be absorbed by the solid substance, and যখনই এই ওয়াটার অ্যাবজর্ব হবে, definitely its volume is going to increase, and this process is termed as imbibition. তো আমরা যেটা একদম কমন এক্সাম্পল অফ ইমবিবিশন হতে পারে, যে আমরা যদি ছোলা যদি রাত্রে জলে ভিজিয়ে রাখি, সকালে জিনিসটা ফুলে যায় বা এর ভলিউম ইনক্রিজ হয়। সো এই প্রসেসটা কেন হয়, বিকজ দে অ্যাবসর্ব ওয়াটার। ওদের যেটা সেলের ভিতরে প্রথমে প্রাইমারি স্টেজে ওয়াটার কনসেন্ট্রেশন খুবই কম থাকে, দ্যাট ইজ ইট হ্যাজ লোয়ার ওয়াটার পোটেনশিয়াল, অ্যান্ড আমরা যখন জলে ভিজাই, জলের মধ্যে এটা অবভিয়াসলি হায়ার ওয়াটার পোটেনশিয়াল, এই জন্য এরা ওয়াটারটাকে অ্যাবসর্ব করে, রাইট? এবং আমরা যখন যদি আরও লক্ষ্য করি যে বৃষ্টির দিনে আমাদের জানালা বা দরজা খুলতে প্রবলেম হয়, কারণ কাঠটা থাকে, যেটা আমাদের উড দ্বারা গঠিত কাঠ, সেটা থাকে ড্রাই, রাইট? ড্রাই মানেই এখানে ওয়াটার পোটেনশিয়াল ইজ ভেরি লো। সো যখন এই ওয়াটার পায়, দে রেডিয়ালি অ্যাবসর্ব ওয়াটার অ্যান্ড ইনক্রিজ ইন ভলিউম, অ্যান্ড যখনই and whenever there is an increase in their volume, যখনই ভলিউম ইনক্রিজ হয়, তো ইট বিকামস ডিফিকাল্ট টু ওপেন অর ক্লোজ দ্য ডোরস, রাইট? কারণ এরা এর যেটা
বাউন্ডারি যেটা খাঁজ সেখানে টাইটলি অ্যাডহেয়ার করে যায় বা আটকায় যায়। সো দিস ইজ দ্য রিজন অর এক্সাম্পল অফ ইমবিবিশন। ঠিক আছে, এবার ইমবিবিশন হওয়ার জন্য সবচেয়ে নেসেসারি যেটা ক্রাইটেরিয়া, দ্যাট ইজ দেয়ার শুড বি এ পোটেনশিয়াল water potential difference, right, between the substance which is absorbing the water and its surrounding. ঠিক আছে, এবার খালি যে ওয়াটারই অ্যাবজর্ব করাটাকে ইমবিবিশন বলে তা না, অবভিয়াসলি অন্য কোনো যদি সলভেন্ট অ্যাবজর্ব করে কোনো একটা সলিড পার্টিকেল, সেটাও ইমবিবিশন হতে পারে। যাই হোক না কেন, তো যে সলভেন্টটা অ্যাবজর্ব হবে অ্যান্ড যে সাবস্টেন্সটা অ্যাবজর্ব করবে, এদের মাঝখানে অবভিয়াসলি দেয়ার শুড বি এ কেমিক্যাল অ্যাফিনিটি, রাইট, অ্যান্ড এই কেমিক্যাল অ্যাফিনিটি থাকলেই কিন্তু এরা এটাকে অ্যাবজর্ব করবে। সো যেহেতু এখানে ওয়াটার পোটেনশিয়াল কম, সো ওয়াটারের প্রতি এর একটা ন্যাচারাল অ্যাফিনিটি, সো দ্যাট ইজ ওয়াই ওয়াটার ইজ অ্যাবজর্বড, রাইট। অ্যান্ড এই টেকনিকটাকে ইউজ করে কিন্তু অনেক আগে মানুষ কী করতো, দে ইউজ টু ব্রেক রক্স, এরা পাথর ভাঙতো এই টেকনিকটাকে ইউজ করে। দ্যাট ইজ ভিতরে প্রেশারটাকে ইনক্রিজ করানো হতো অ্যান্ড প্রেশার বাই অ্যাবজর্বিং ওয়াটার, অ্যান্ড প্রেশার ইনক্রিজ করলে কী হতো, আলটিমেটলি ভলিউম ইনক্রিজ হতো অ্যান্ড দ্য রক্স রেজাল্টেড ইন্টু ব্লাস্টিং, অ্যান্ড ইন দিস ওয়ে দ্য রক্স ওয়ার broken by the earlier people. So this is all about imbibition, and that's it for today.